নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম। কারণ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আজকে কিন্তু বৃষ্টি নেই। আজকে বেশ রোদ ঝলমলে দিন। আর এই যে আমার পুদিনা গাছটি দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম লাগানো। এখন দেখো কত ডালপালা বেরিয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আজকের স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মেনু হচ্ছে চিংড়ি বিরিয়ানি। চিকেন মাটন বিরিয়ানি অনেক খেয়েছি, এবার চিংড়ি বিরিয়ানি ট্রাই করতে হবে। যার জন্য এগুলো সব কেটে বেছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আমার রান্নাও শুরু হয়ে গেছে। তো বেরেস্তা ভাজার জন্য দিয়েছি, আর একটা প্যানে আমি বিরিয়ানির জন্য এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। আর তোমরা বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। বাড়ির বিরিয়ানি খেতে ভালোবাসো না দোকানেরটা? আমার কিন্তু দোকানেরটাই বেশি ভালো লাগে। মাঝে মাঝে বাড়িতেও বানাই। তো কেশর একটু আমি হালকা গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এতে রংটা ভালো আসে। কেশর বা স্যাফরন যেটাই বলো তোমরা। তো আমার রান্নাতে আবার চলে আসি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর বেরেস্তা এদিকে কিন্তু মোটামুটি রেডি। তো আমি কিন্তু এরকম ২-৩টে চুলা জ্বালায় দিয়ে রান্না শুরু করে দিই সকাল সকাল। কারণ আমার রান্নাঘরে খুব বেশি টাইম ভালো লাগে না, ফটাফট রান্না করে ফেলি। তো এবারে একটু আদা কুচোনো দিয়ে দিলাম। কুচোনো ঠিক না, এটা আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি আদা। আর এখানে কিন্তু আমি মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটা স্পেশাল মশলা দেব। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য। স্পেশাল মশলা বলতে আমি এখানে বিরিয়ানি মশলা একটা বাড়িতে তৈরি করি, ওটা তোমাদেরকে রেসিপিটা একদিন আমি দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো ওই মশলাটার মধ্যে ধনে, জিরে, গোটা গরম মশলা, এগুলো সব, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি। এটা কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা যায়। বিরিয়ানি মশলা আমি বাইরে থেকে কিনি না, বাড়িতে এইভাবে বানিয়ে করি। আমি এবার এগুলো মশলা কষিয়ে হাফটা তুলে নিলাম। এবার এখানে ভাত দিয়ে দেবো। আগের থেকে আমি ভাতটা করে রেখেছিলাম, ওইটা তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেইনি। তো একটু গরম মশলা আর জিরে, তেজপাতা দিয়ে ভাতটাকে 70% মতো সেদ্ধ করে রাখতে হবে। এবার উপর থেকে আমি আবারও ওই চিংড়ির মশলাটা দিয়ে দিব। দিয়ে এবার সাজিয়ে দেব। উপর থেকে আবারও ভাত দিয়ে ছড়িয়ে দেব। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তোমরা যারা বিরিয়ানি রান্না করো জানো এইভাবেই দিতে হয় বিরিয়ানি সাজিয়ে। তো দিয়ে দেব। এরপরে আবারও কিন্তু একটু উপর থেকে ভাত ছড়িয়ে দিতে হবে। দিয়ে হ্যাঁ, বেরেস্তাগুলোও দিয়ে দিয়েছি আমি। এবার উপর থেকে আবারও ভাত ছড়িয়ে সুন্দর করে ঢেকে দেব। এরপরে আবারও একটু বেরেস্তা দেব। এতে টেস্টটা খুব ভালো হয় বিরিয়ানির। আর চিকেন মাটন বিরিয়ানি করলেও কিন্তু এইভাবেই করা হয়, এইভাবেই করি আমি। তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যাদের ফ্লেভার ভালো লাগবে দিতে পারো, যদি ফ্লেভার ভালো না লাগে না দিতে পারো। এবার ওই যে স্যাফরন বা কেশর ভিজিয়ে রাখা দুধটা ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে এবার চাপা দিয়ে দিব, 15 মিনিট মতো দমে দেব। ও ঘি দিয়ে দিয়েছিলাম আমি। হ্যাঁ, ঘিটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। ঢাকা দিয়ে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি বিরিয়ানি। তো চিংড়ি বিরিয়ানি ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম, আগে কোনো দিন বানাইনি। আমার নতুন নতুন রান্না ট্রাই করতে এত ভালো লাগে। কেউ যদি তোমরা রেসিপি আমাকে দাও নতুন নতুন, আমি অবশ্যই ট্রাই করব। তো এই যে দেখো আমার বিরিয়ানি রেডি। আর বিরিয়ানি কিন্তু খেতে বেশ ভালোই লাগে না? এখন কিন্তু বিরিয়ানি এত মানুষ খাচ্ছে, আগে কিন্তু এতটা ছিল না। এখন যেভাবে মানুষ বিরিয়ানির প্রতি ঝোঁক এসে গেছে। তো এই যে ছেলেকে দিয়েছি এবার খেতে, ছেলে টেস্ট করছে। তো তারপরে একটা লম্বা টানা ঘুম দিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম। আমাদের এখানে পাশে মাঠে একটা মেলা হচ্ছে, রথের মেলা। তো রথের মেলায় চলে গেলাম। তো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।